আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মিস্টার ওয়াইকে বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, আর সবার জন্য দোয়া করি সবাই যেন আরও ভালো থাকেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকতে পারি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে ধৈর্যের ফলাফল, যে ধৈর্য ধারণ করে তার ফলাফল কিরূপ হয়, এই বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তার আগে আমি ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হচ্ছে বাবা এবং ছেলের গল্প। একজন বৃদ্ধ বাবা তার ছেলেকে নিয়ে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করার পরে পার্কের একটা বেঞ্চের উপরে বসলো। তারপর কিছুক্ষণ যেতে না যেতে ডালে একটি চড়ুই পাখি এসে বসলো। বসার পরে বৃদ্ধ বাবা তার ছেলের কাছে জিজ্ঞাসা করলো যে, বাবা ওটা কি? তখন তার ছেলে বলল, বাবা ওটা চড়ুই পাখি। আবার বেশ কিছু সময় যাওয়ার পরে বৃদ্ধ বাবা আবার জিজ্ঞাসা করলো যে, বাবা ওটা কি? তখন ছেলে আরেকটু জোর গলায় বলল, বাবা ওটা চড়ুই পাখি। তারপরে 20 মিনিট যেতে না যেতে বাবা আবার জিজ্ঞাসা করলো যে, বাবা ওটা কি? তখন ছেলে রেগে গিয়ে বলল, কতবার বলছি যে ওটা চড়ুই পাখি, তুমি কি বুঝতে পারতেছো না এটা চড়ুই পাখি? বৃদ্ধ বাবা কোনো কথা বলল না, চুপচাপ বেঞ্চ থেকে উঠে বাসায় চলে আসলো। আসার পরে আলমারি থেকে পুরাতন একটি ডায়েরি বের করলো। বের করার পরে একটা পৃষ্ঠা পড়তে দিল তার ছেলেকে, যে বাবা তুমি এই পৃষ্ঠাটা পড়ো। সেই ডায়েরির পাতায় লেখা ছিল, আমার ছেলের যখন 3 বছর বয়স তখন পার্কের বেঞ্চে বসে একটি চড়ুই পাখি দেখে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করলো যে, বাবা ওটা কি? আমি হাসি মুখে বলছি, বাবা ওটা চড়ুই পাখি। আমার ছেলে আমাকে এইভাবে 21 বার জিজ্ঞাসা করছে যে, বাবা এটা কি? আমি হাসি মুখে, স্নেহ ভরা মুখে আমার ছেলেকে উত্তর দিচ্ছি যে, বাবা ওটা চড়ুই পাখি। আমি কিন্তু রাগ করিনি আমার ছেলের কথায়। যাই হোক, একটা বিষয়, ছেলেরা সবসময় বাবা হয়, কিন্তু বাবারা কখনো ছেলে হয় না। যাক, এখন আসি আমি আসল প্রসঙ্গে, যে ধৈর্যের ফল। আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই যে দেখুন, যে ধৈর্য ধরার পরে কে কিভাবে সফল হয়েছে। যে হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের ভিতরে তাকে নিক্ষেপ করা হয়েছে, তখন কিন্তু তিনি ধৈর্য ধারণ করছে এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইছে যে, আল্লাহ আপনি আমাকে মুক্তির পথ দেখান। এমনকি দেখেন যে অবশেষে কিন্তু তিনি মিশরের আজিজে মিশর হয়েছে। তারপরে হজরত আইয়ুব আলাইহিস সালাম, উনি কিন্তু অনেক দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। গায়ের গোস্তর ভিতরে পোকা ধরে গেছে, খুবই অবস্থা ভয়াবহ, কিন্তু তারপরও কিন্তু তিনি ধৈর্য ধারণ করছে। আল্লাহ তাআলা কিন্তু পরবর্তী থেকে তাকে সুস্থ করেছেন। এবং দেখুন যে হজরত ইউনূস আলাইহিস সালাম, ওনাকে কিন্তু মাছে খেয়ে ফেলছিল। আপনারা তো এ বিষয়ে সবাই অবগত আছেন।
যে তারপর কিন্তু তিনিও ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলা কিন্তু তাকেও মুক্তি দান করেছেন। তো আশা করি সবাই ধৈর্য ধারণ করবেন। আপনারা যে রকম কাজই করেন না কেন, সবসময় সঠিকভাবে হালাল পথে থাকবেন, আর সবসময় আপনি আপনার কাজকে প্রাধান্য দিবেন। এক সময় না এক সময় আপনি অবশ্যই সফল বিজয়ী হবেন ইনশাআল্লাহ। তাই আর কি আমার কথা হচ্ছে সবার কাছে যে সবাই যেন ধৈর্য ধারণ করি। আমরা ধৈর্য ধারণকারীকে কিন্তু আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। সুতরাং আমরা সবাই ধৈর্য ধারণ করব, আর সবাই বেশি বেশি ইস্তেগফার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।